নমস্কার, আমি মুকেশ সাউ আবার পশ্চিম বাংলার 5 কোটি নাগরিকের জন্য নিজের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। সব থেকে আগে মা এবং বাবা তুল্য যত বয়স্ক মহিলা এবং পুরুষ তাদেরকে পা ছুঁয়ে প্রণাম। যত সমবয়সী ভাই বোনরা রয়েছেন উনাদিকে নমস্কার এবং সাদর প্রণাম। যত ইয়াং জেনারেশন আছেন যাদের কালিমা কাটতে চলেছে কি 4 তারিখে কেটেই যাবে, উনাদিকে অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন এবং বাচ্চাদের অনেক অনেক ভালোবাসা। ভাই বোনরা, কালকার ইলেকশন তো আপনারা ফাটিয়ে দিলেন। ওখানে তো আপনি 92.70% ভোট কাস্ট করে দিলেন। ওই 152-র মধ্যে বিজেপির 125 তো কনফার্ম হয়ে গেল। কিন্তু এই সিন্ডিকেটবাদী সরকার, এই তোলাবাজ সরকার, এই মাফিয়াদের সরকার, এই গুন্ডাদের সরকার, এই ঘোটালাবাজদের সরকার, এর মহারানীর এখন ভোট বাকি রয়েছে। আমি বলছি ভবানীপুরের কথা। ভবানীপুরের যত সনাতনী জনতা, ওখানে 1,25,000 সনাতনী পরিবার জনতা আছেন, সব মিলিয়ে আমি অনুরোধ করছি সেই 1,25,000 সনাতনীর কাছে যেন আপনারা সব মিলে সকাল 6টা ভোর থেকেই বার হয়ে যাবেন আর নিজের বুথে যেয়ে সকাল থেকেই ভোট দিতে শুরু করবেন। আমি চাই ভবানীপুরে কমসে কম 95% ভোট কাস্ট হোক, যাতে আগেবারে এই চোরের মহারানী ম্যাডাম সিএম ওখান থেকে 54,000 ভোটে জিতেছিল, এইবার যেন শুভেন্দু অধিকারী ওইখানে 70,000 ভোটে এই চোর মাফিয়ার গুন্ডা আর ঘোটালাবাজ ভাতিজার কাকিমা ম্যাডাম সিএমকে যেন 70,000 ভোটে ভারতীয় জনতা পার্টি হারিয়ে দেয়। তবেই অ্যাকচুয়াল উইনিং একেই বলা যাবে কি না কেবল টিএমসিকে বিজেপি হারায়নি, ওখানে আমাদের বিপক্ষের নেতা মাননীয় শুভেন্দু অধিকারী ওখানে ম্যাডাম সিএমকে আবার নন্দীগ্রামের পরে হারাবেন, নন্দীগ্রামও হারাবেন আর ভবানীপুরও হারাবেন। এই জন্য আমার অনুরোধটা স্বীকার করবেন সনাতনী মাতা এবং পিতা তুল্য বুজুর্গরা, আমার সমবয়সী ভাই বোনরা, আমার ইয়াং ব্লাড ছেলে এবং মেয়েরা, আপনারা লাইন লাগিয়ে দেবেন সকাল 6টা ভোর থেকে। আর যতক্ষণ না ভোট দিবেন ততক্ষণ ঘরে এসে জলপান করবেন না, আগে ভোট দান তারপরে জলপান। এটাই ভারতীয় জনতা পার্টির নিয়ম। মাননীয় মোদিজি কালকে কলকাতায় কমসে কম 20 লক্ষ লোকের জমাওয়াড়া ছিল। যখন কালকে মাননীয় মোদিজির রোড শো কলকাতার বুকে 2.5 কিলোমিটার হয়েছে, যদি কারো মনে কোনো শঙ্কা ভারতীয় জনতা পার্টির দিক থেকে আছে তো আমি অনুরোধ করব কি আপনারা কালকের কলকাতার বুকে মাননীয় মোদিজির রোড শো ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই দেখবেন, যাতে আপনার যদি কিছুই অল্পমাত্র সংখ্যা থাকে তো ওটা হেঁটে যাবে। আর বলছিলাম এইবার ম্যাডামকে রাখারই নেই। উনি যদি কলকাতার বুকে থাকে, না বিধায়ক হয়েও
তবুও কিন্তু বাংলার জন্য খতরা আছে। এই জন্য উনাকে হারাবেন, আর তারপরে যা যাবতীয় করার ভারতীয় জনতা পার্টির সরকার এলে কানুন হিসাবে সব কিছু নিয়ম মতো হয়ে যাবে। এই বলেই আমি নিজের এই ভিডিও এখানে শেষ করছি। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম। আর সাথে সাথে অনুরোধ করছি আমার ভিডিওকে যেন ভবানীপুরে কেউ পৌঁছে দেন। ভবানীপুরের প্রত্যেক সনাতনী ভাই বোনরা যেন আমার ভিডিও দেখতে পারে এবং আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। প্রণাম।